করেছি সহজ পাঠে, সেটা 3টে গলাতে করেছিলাম, সেটা ভাইরাল হয়ে গেছে। সেটা শোনাবো একটু? ভাইরাল। এই ভাই চলে যাচ্ছে, যা সামনে আসছে, এসো। 3টে বাচ্চা, একটা ছোট মেয়ে। আপনারা যারা গপ্প মিলের ঠিক শোনেন জানেন যে আমি বিভিন্ন গলায় অভিনয় করি। তার 3টে বাচ্চা শোনাচ্ছি। একটা ছোট মেয়ে, একটা ছেলে, আর একদম ছোট একটি বাচ্চা। তারা যদি একটি কবিতা বলে তাহলে কেমন করে বলবে? আমরা বড়রা তো বলি, ছোটরা কেমন করে বলবে? কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে, যেথা খুশি সেথা যাব ভারী মজা হবে। একটু তাল দিন না। কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে, যেথা খুশি সেথা যাব ভারী মজা হবে। তাই ফুল একদিন মেলি দিল ডানা, প্রজাপতি হলো দাঁড়ে কি করিবে মানা। ছেলে, তালটা থামলো কেন? কি রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো, পুরীতে পেতাম যদি হতো বড় ভালো। ভাবিতে ভাবিতে শেষে কবে পেল পাখা, জোনাকি হলো সে ঘরে যায় না তো রাখা। একদম ছোট্ট। পুকুরের জলে ভাবে চুপ করে থাকে, হায় হায় কি মজা উড়ে যায় পাখি। তাই একদিন বুঝি দোয়াটানা মেলে, মেঘ হয়ে আকাশেতে গেল বলে। আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পাট, কবু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার। কবু ভাবি পাখি হয়ে উড়িব গগনে, কখনো হবে না সে কি ভাবি যাহা মনে। কখনো হবে না সে কি ভাবি যাহা মনে। কখনো হবে না সে কি ভাবি যাহা মনে। পাপিয়াদিকে অনেক ধন্যবাদ। মানে এই ইচ্ছেটা আমার ছিল, তার আগেই ইচ্ছে প্রকাশের আগেই পাপিয়াদি যে এত সুন্দর করে আমার ইচ্ছেটা মানে পূরণ করে দিল, তার জন্য আরো একবার ধন্যবাদ পাপিয়াদিকে এবং অনেক ভালোবাসা। এরপরে বই প্রকাশের পালা। স্নেহা রায় ও সহেলীদের সম্পাদনায় শীতের মরশুম প্রকাশিত হবে। অনুভূতি প্রকাশনের প্রকাশনায় স্নেহা রায় ও সহেলীদের সম্পাদনায় প্রকাশিত হবে শীতের মরশুম। হ্যাঁ, মঞ্চে রয়েছেন সমাধি, চমকিদি, সমুদ্রদা, পাপিয়াদি। সবার হাত ধরেই প্রকাশিত হচ্ছে এক শীত সন্ধ্যায় অনুভূতিতে শীতের মরশুম। জোরে একটা করতালি চেয়ে নেব সকলের কাছ থেকে।